আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, ভাই ও বোন, আজকে আলোচনা করব সালাম ফিরানোর সময় 8টি বিষয় আমাদের মনে রাখতে হবে। 8টি কাজ অবশ্যই আমাদের প্রত্যেকটি মুমিনের মনে রাখতে হবে। যেই বিষয়গুলো আমরা যদি মনে রাখি, তাহলে আমাদের নামাজটা পূর্ণাঙ্গ সুন্নাহ অনুযায়ী হবে ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত দর্শক মণ্ডলী, 1 নম্বর যে বিষয়টি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে তা হচ্ছে একা নামাজ পড়লে উভয় সালামের সময় ফেরেশতাদেরকে সালাম করার নিয়ত করা এবং জামাতের সময় ইমাম হলে ফেরেশতা, অন্যান্য মুসল্লি ও নামাজি জিনদের সালাম করার নিয়ত করা। আর মুক্তাদি হলে উল্লিখিতদের সাথে সাথে ইমাম ডানে বা বাঁয়ে থাকলে সেদিকে সালাম ফেরানোর সময়, আর বরাবর থাকলে উভয় সালামে ইমামেরও নিয়ত করা। অর্থাৎ আমরা যখন সালাম ফেরাবো তখন আমরা যদি একাকী নামাজ পড়ি তাহলে ডানের ফেরেশতা এবং জিনদের নিয়ত করা, বাঁয়ের ফেরেশতা এবং জিনদের নিয়ত করা। এবং জামাতে যদি আমরা নামাজ পড়ি তাহলে আমাদের ডানে যদি থাকে ইমাম, তাহলে ইমাম এবং মুসল্লি এবং ফেরেশতা এবং যারা মুসল্লি জিন রয়েছে তাদের নিয়ত করা। এবং যদি আমরা ডানে থাকি তাহলে আমরা বাঁ দিকের সকল মুসল্লি, ইমাম এবং সকল জিন এবং ফেরেশতাদের নিয়ত করা। আর যদি বরাবর থাকি তাহলে ইমাম এবং ডানের মুসল্লি, ইমাম এবং বামের মুসল্লি, এদের নিয়ত করে আমরা সালাম ফেরানোর চেষ্টা করব। সম্মানিত দর্শক মণ্ডলী, 2 নম্বর যে বিষয়টি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, আপনি সালাম শুরু করবেন কেবলার দিক থেকে এবং সালাম বলতে বলতে চেহারা ঘোরানো। অনেকে দেখা যায় যে পুরা ঘুরায় দেয় তারপর সালাম দেয়। অনেকে দেখা যায় যে যখন বাম দিকে সালাম করে ডান দিক থেকেই সালামে আসসালামু আলাইকুম বলা শুরু করে দেয়। এমনটি আমরা করব না, সামনে থেকে আমরা সালামটিকে শুরু করব। সম্মানিত দর্শক মণ্ডলী, 3 নম্বরে যে বিষয়টি আমাদের লক্ষ্য রাখতে হবে তা হচ্ছে প্রথমে ডান দিকে অতঃপর বাম দিকে সালাম ফেরানো। সম্মানিত দর্শক মণ্ডলী, 4 নম্বরে যে বিষয়টি আমাদের লক্ষ্য রাখতে হবে, সালামের সময় ডানে বামে শুধু চেহারা ফেরানো। বামে এবং ডানে আমরা শুধু চেহারাটাকে ফেরাবো। সম্মানিত দর্শক মণ্ডলী, 5 নম্বর যে বিষয়টি আমাদের লক্ষ্য রাখতে হবে তা হচ্ছে চেহারা ঘোরানোর সময় নজর কাদের দিকে থাকবে। অনেকে দেখা যায় সালাম যখন ফিরায় তখন কাতারের শেষ মাথা পর্যন্ত দেখে, সকল মুসল্লিদেরকে ডান দিকে দেখে ফেলে, বাম দিকে যখন ফিরে তখন বাম দিকের সকল মুসল্লিদেরকে দেখে ফেলে। সম্মানিত দর্শক মণ্ডলী, ডান দিকে যখন আমরা সালাম ফেরাবো তখন কাদের ওপর আমরা নজর রাখবো, বাম দিকেও যখন সালাম ফেরাবো কাদের ওপর আমরা নজর রাখবো। সম্মানিত দর্শক মণ্ডলী, 6 নম্বর যে বিষয়টি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে তা হচ্ছে উভয় সালাম সংক্ষিপ্ত করা এবং দ্বিতীয় সালাম প্রথম সালামের তুলনায় নিচু শব্দে বলা। উভয় সালামকে সংক্ষিপ্ত করা অর্থাৎ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যদি প্রথম সালাম একটু উঁচু আওয়াজে হয় তাহলে দ্বিতীয় সালামটি একটু নিচু আওয়াজে সংক্ষেপ হবে। সম্মানিত দর্শক মণ্ডলী, 7 নম্বর যে বিষয়টি আমরা লক্ষ্য রাখব সালাম ফেরানোর সময় তা হচ্ছে ইমামের সাথে সাথে আমরা সালাম ফেরাবো এবং কারো সালাম যেন আগে না হয়ে যায় এই বিষয়ে আমরা অবশ্যই লক্ষ্য রাখব। সম্মানিত দর্শক মণ্ডলী, শেষে 8 নম্বরে যে বিষয়টি আমাদের সকলকে মনে রাখতে হবে, মাসবুকের জন্য ইমামের দ্বিতীয় সালাম শেষ করা পর্যন্ত অপেক্ষা করা। 8 নম্বর হচ্ছে মাসবুকের জন্য ইমামের দ্বিতীয় সালাম শেষ করা পর্যন্ত অপেক্ষা করা। অর্থাৎ মাসবুক বলা হয় যে 1 রাকাত 2 রাকাত কিংবা 3 রাকাত নামাজ ছুটে গেছে, জামাতের সাথে নামাজ পড়তেছে অথচ 1-2 রাকাত ছুটে গেছে, তাকে মাসবুক বলা হয়। সে যদি ইমামের সাথে সাথেই প্রথম সালাম ফিরাইছে, সে যদি উঠে যায় তাহলে হয়তো ইমামের সাহু সিজদা থাকতে পারে, তখন সেটি ছুটা পড়ে যাবে। এই জন্য ইমাম বাম দিকে সালাম ফিরানো পর্যন্ত দেরি করা এবং ইমাম যখন বাম দিকে সালাম আসসালামু আলাইকুম বলা শুরু করে দিবে তখন ইচ্ছা করলে আপনি
উঠে যেতে পারবেন এবং বাকি নামাজ শেষ করতে পারবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, অবশ্যই সালামের মধ্যে এই 8টি বিষয় আমাদের সকলকে জেনে থাকতে হবে। সম্মানিত দর্শক মণ্ডলী, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অন্তর থেকে জানাই জাযাকাল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।